এভরিওয়ান, তোমাদের জেনপাস ইউজি 2025-এর পেপার ওয়ানের যে এক্সামিনেশন, অর্থাৎ যে এক্সামিনেশনের থ্রু বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের কোর্সগুলো রয়েছে, সেই পেপার ওয়ানের কিন্তু এক্সামিনেশন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের 12:30 PM এর মধ্যে। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে এই যে পেপার ওয়ানের বায়োলজির যে পোর্শনটা রয়েছে, এই বায়োলজি পোর্শনের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের সাথে শেয়ার করব একদম নির্ভুলভাবে। যদি কোনো জায়গাতে কোনো অপশানসে ভুল থেকে থাকে, সেটা আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সেতে আমি সেই কোয়েশ্চেন নাম্বার সহ সঠিক উত্তরটাকে আমি আবার রেকটিফাই করে দেবো। তার পাশাপাশি আমি একটা গুগল ডক্স এর একটা লিঙ্ক দেবো, দেখবে সেই লিঙ্কটার মধ্যে থেকে তোমরা ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন্স এর অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। ওখানেও আমি আপডেট করতে থাকবো, ওটা আপডেটেড করা যাবে আর কি জিনিসটা। তো এখন এখন যে অ্যান্সারগুলো বলছি এটার ভিত্তিতেই ওখানে উত্তর করে দেওয়া থাকবে, বাট পরবর্তীতে যদি কোনো অ্যান্সারে চেঞ্জ হয় সেটা কিন্তু আমি সেখানেও চেঞ্জ করে দেবো। তো তোমরা চাইলে ওই লিঙ্কটার থেকে গিয়ে পরে ওটাকেও কিন্তু তোমরা চেক আউট করতে পারো। ওকে, দেখো, আর বেশি কথা বাড়াবো না, এক এক করে সমস্ত কোয়েশ্চেন্সের অ্যান্সারগুলো দেখবো। আজকের এই ভিডিওটাতে বায়োলজি দেখবো, এর পরবর্তীতে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং প্রত্যেকটা আমরা ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। কোনো প্রকারের কোনো এক্সপ্লেনেশন এখানে আমি রাখছি না, কারণ এখন তোমাদের এক্সপ্লেনেশনের আর কোনো প্রয়োজন নেই। অনেক সারা বছর ধরে অনেক তোমরা এগুলো নিয়ে পরিশ্রম করেছো, এখন জাস্ট অ্যান্সারটুকু যেটার মাধ্যমে তোমরা যাতে তোমাদের মার্কস যেটা এক্সপেক্ট করতে পারো বা এক্সপেক্ট করছো সেটা যাতে তোমরা বুঝতে পারো। এবং অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কত কি পাচ্ছ, ঠিক আছে, মানে এখনকার আপাতত ভিত্তিতে। ওকে, চলো, প্রথম যেটা আমাদের কোয়েশ্চেন্স আছে 41। আচ্ছা, এখানে তোমাদের কিন্তু পেপারের যে সেট কিন্তু বিভিন্ন রকমের। কোনো পেপারের সেট আছে দেখবে এরকম টাইপের, মানে একটা চৌকো বক্স ভরাট, কোনোটার হয়তো গোল, কোনোটার হয়তো এরকম টাইপের, কোনোটার ফুলের মতন বিভিন্ন রকম থাকতে পারে, বা ওয়াটার ড্রপ টাইপেরও থাকতে পারে। আই ডোন্ট নো কি কি সেট আছে। তো আমি এই যে কোয়েশ্চেন্স পেপারটা করছি এটা হচ্ছে এই চৌকো বক্সের সেটটা। এবার এই যে সিম্বলগুলো কোথায় পাবে, এটা হচ্ছে তোমরা চলে যাবে তোমাদের পেজ নাম্বার 5-এ। পেজ নাম্বার 5-এর একদম নিচের দিকে কিন্তু তোমরা এর মধ্যে থেকে যে কোনো একটা সিম্বল দেখতে পাবে। তো সেই সিম্বল বেসিসটা আর কি তোমাদের কোশ্চেন্স এর নাম্বারিং গুলো চেঞ্জ হবে, বাট কোশ্চেন সেম। ওকে, তো যাই হোক, আমি এটার হিসাবে বলছি এবং তোমরা সেই অ্যাকর্ডিং ওগুলোকে চেঞ্জ করে নেবে এবং তোমরা বুঝে নেবে যে তোমাদের সেটা কত দাগে রয়েছে। ওকে, যাই হোক, দেখো, প্রথম আছে তোমাদের বলেছে টার্নার সিনড্রোম আক্রান্ত ব্যক্তির ক্যারিওটাইপ হলো। তো এখানে তোমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ, 45, ওকে। দেন 42, ইনসুলিন হরমোনের কাজ কি? তো ইনসুলিন হরমোনের কাজ এখানে তোমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি। দেন আছে 43 এর ক্ষেত্রে বলেছে আলফা হেলিক্স এবং বিটা গ্লিটেন সিড কোন স্তরের প্রোটিন গঠন করে? তো এটার ক্ষেত্রে তোমাদের উত্তর হবে অপশন বি, গৌণ গঠন। ওকে, নেক্সট আছে হচ্ছে তোমাদের 44 এর ক্ষেত্রে এটার উত্তর হবে তোমাদের অপশন সি, নাইট্রোজেন বেস, শর্করা এবং ফসফেট, ঠিক আছে। দেন তোমরা 45 এর ক্ষেত্রে বলেছে মল্টোজ কি? না, মল্টোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। ওকে, দেন হচ্ছে তোমাদের 46 এর বলেছে ভারতীয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এটা মোটামুটি তোমরা প্রত্যেকেই জানো, MS স্বামীনাথন। দেন আছে তোমাদের 47 এর কোশ্চেন্সে বলেছে যে বংশগত অসংক্রামক রোগের উদাহরণ, তো এটার হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। দেন আছে এদের মধ্যে কোনটা বায়োজীবী মুক্ত নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব? তো এক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের অ্যাজোটোব্যাক্টর। ওকে, 48 এর হচ্ছে তোমাদের এ। দেন আসবো হচ্ছে 49, এখানে বলেছে কোন হরমোনের অভাবে তোমাদের ডায়াবেটিস ইনসিপিটাস হয়ে থাকে? এটাও প্রত্যেককে জানো, ভ্যাসোপ্রেসিন, এটাকে ADHO বলা হয়, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তো এনিওয়ে, দেন আছে হচ্ছে তোমাদের 50-50 ক্ষেত্রে বলেছে কোষচক্রের যে পর্যায়ে তোমাদের প্রতিলিপিকরণটা হয় ডিএনএ, তো এটা এস দশাতে হয়, অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর। 51, এন্ডেমিক প্রজাতি এখানে হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায়, অর্থাৎ অপশন এ, ঠিক আছে। দেন হচ্ছে তোমাদের 52 বলেছে এন্ডোস্পার্মের প্লয়েডের স্তর কত? না, এটা হচ্ছে ট্রিপ্লয়েড। ওকে, দেন আছে হচ্ছে 53, সবাত শ্বসনের সময় ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী হলো, এটা হচ্ছে অপশন ডি, O2। দেন 54 এর ক্ষেত্রে বলেছে কোষ থেকে কতবার মাইটোসিস হলে 128টি অপত্য কোষ সৃষ্টি হবে? তো এটা হচ্ছে অপশন এ, 7। এবং 55, এটা তো তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসতো, সব থেকে ছোট হাড় আমাদের মানবদের, সেটা হচ্ছে স্টেপিস, যেটা কানের মধ্যে থাকে, তো এটার হচ্ছে অপশন এ। তো এগুলো গেল আমাদের বায়োলজির ক্যাটাগরি 1, ঠিক আছে, ক্যাটাগরি 1, এবং খুবই ইজির দিকেই বলতে গেলে কোশ্চেন, যেগুলো অনেকটা জিএনএম লেভেলেরও কোশ্চেন্স বলা চলে, ঠিক আছে। এনিওয়ে, জিএনএম এর এক্সামিনেশন তো কালকে আছে, কালকে ওটা দেখা যাবে। তো এবার আমরা আসবো হচ্ছে বায়োলজির ক্যাটাগরি 2, যেখানে হচ্ছে 1 অর মোর দ্যান 1 অপশনস আর কারেক্ট, আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। এনিওয়ে, তো ফার্স্ট হচ্ছে আমাদের 56 এর ক্ষেত্রে এখানে আছে বিটি তুলা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলো সঠিক? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ এবং অপশন ডি। ওকে, তো যারা এগুলো করেছো তারা
2 মার্কস পেয়ে যাবে। এটার মার্কস ক্যালকুলেশন কিভাবে হয় সেটা এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের আলোচনা করে দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তাহলে ক্যাটাগরি 2 এর মার্কস ক্যালকুলেশনটার বিষয়টা তোমরা জানতে পেরে যাবে। ওকে, দেন আছে 57, বলেছে নিচের কোন জোড়াগুলি সঠিক। তো এক্ষেত্রে তোমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি এবং অপশন সি। ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমাদের সঠিক উত্তর। 58 এর ক্ষেত্রে বলেছে থ্যালাসেমিয়া সম্পর্কে কোন তথ্যগুলো সঠিক নয়। এইটা অনেকে খেয়াল করে না, ঠিক আছে, এনিওয়ে সঠিক নয়। তো 58 এর ক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, অপশন সি এবং অপশন ডি, অর্থাৎ এই তিনটেই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। দেন 59 এক্ষেত্রে বলেছে নিম্নলিখিত কোনগুলি ক্লোনিং ভেক্টরের জন্য অপরিহার্য বৈশিষ্ট্য থাকে আর কি। তো সেটা হচ্ছে তোমাদের অপশন এ, অপশন বি এবং অপশন সি, অর্থাৎ এই তিনটে উত্তর হচ্ছে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এবং আমাদের বায়োলজির লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে নাম্বার 60, কেলভিন চক্রে ব্যবহৃত সালোক সংশ্লেষের আলোক নির্ভর বিক্রিয়ায় প্রাথমিক উৎপাদ কি। তো এটা অপশন বি এনএডিএইচ এবং অপশন সি এটিপি। তো এই হচ্ছে তোমাদের বায়োলজি জেনপাস ইউজি 2025-এর পেপার 1 এর বায়োলজির ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর সম্পূর্ণ উত্তর, এবং ধরতে পারো এটা 99% কিন্তু অ্যাকিউরেট। ঠিক আছে, যদি কোনো জায়গাতে ভুল থাকে বা ভুল বলে থাকি সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটাকে চেক করব, ভেরিফাই করব, দেন সেটাকে আমি কিন্তু আপডেট করে দেবো, এই কমেন্ট বক্সেই আপডেট করে দেবো, এবং তার পাশাপাশি যে বললাম গুগল ডক্সটা, সেই গুগল ডক্সেতেও কিন্তু আমি আপডেট করে দেবো। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তীতে আমি কিন্তু বাকি যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, প্রত্যেকটার কিন্তু কোয়েশ্চেন্স ধরে ধরে আমি তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করে দেবো, এবং পরবর্তীতে তো জেনপাস রিগার্ডিং কাট অফ, আজকের পেপার অ্যানালিসিস, মার্কস ভার্সেস র্যাঙ্ক কেমন কি হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে তো ডিসকাশন হবেই। তো অবশ্যই সেগুলো যাতে মিস না করো, ডেফিনেটলি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে অলেতে আর কি সেট করে রাখো। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমাদের জেনপাস ইউজির যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেটাতে যদি জয়েন হতে চাও, সেটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে কিন্তু আমি দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই জয়েন হয়ে যাও। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।